আচ্ছা, একটা সত্য কথা বলেন তো, এই যে এই দই পাতায় আমাকে কত দেবেন 10-এ? সত্যি করে বলে যাবেন কমেন্টে। আমি মানে গ্রামের মেয়ে, টুকটাক টুকটাক সব কাজই জানি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। এই তো মেয়েরা কয়েকদিন যাবৎ খুব বায়না করছে দই খাবে। আমি ভাবলাম এখন দই কিনে দিতেও তো অনেকগুলো টাকা লাগে, সেই টাকার পরিবর্তে আমি বাসায় নিজে পারফেক্টভাবে দই বানানোর চেষ্টা করি। যাই হোক, এই তো দইগুলা সুন্দর করে আমি অর্ধেক পানি আর অর্ধেক দুধ দিয়ে দইগুলা বানানোর চেষ্টা করছি। আর এই তো দেখেন দুধের কালারটা দেখেন কত সুন্দর করেছি। জাল পারতে পারতে দই বানাইতে হইলে প্রতি সারাটা দিন কিন্তু এইভাবে মাটির চুলায় জাল দিতে হয়। আর এই মাটির চুলায় এত সুন্দর করে জাল দিয়ে, আর এই তো দেখেন আমি এই পাতিলে কিন্তু 3বার দই পাচ্ছি। তারপরেও আমি কিন্তু এই পাতিলেই দই পাতবো, কেননা আমার কাছে পুরান পাতিলেও অনেক ভালো পারফেক্ট দই হয়। আর এই তো দেখেন রাত্রি হয়ে গেছে, সারাটা দিন কিন্তু আমি দুধগুলা জাল দিছি। মানে আমি দুধ পেস্ট দিয়ে ঘাটাই ফেলাইছি, পানি তো ঘাটাইছি, সাথে সাথে দুধটাও ঘাটাইছি। এবার হচ্ছে রাত্রিবেলা আমি চিনি দিয়ে জাল দিলাম, মানে শেষ। আর এখন আমি ঘরে আনছি। এখন হচ্ছে এই যে মানে অতিরিক্ত গরম করলেও কিন্তু দইটা পারফেক্ট হয় না। আর আর হচ্ছে অতিরিক্ত একদম ঠান্ডা হইলেও দইটা পারফেক্ট হয় না। মানে কুসুম গরম উমা উমা ওই সাইজের দইগুলা পাতলে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এই তো দেখেন আমি দইটা সুন্দর করে জুড়াচ্ছি, আর কত সুন্দর করে পারফেক্টভাবে দইটা বানাবো সেটাই তো দেখাচ্ছি আপনাদের সাথে। আর এই তো দেখেন এখানে হচ্ছে আমি প্রথমে পাতিলের ভিতরে দইয়ের বেসন দিয়ে দিলাম। আর দইয়ের বেসন ছাড়া তো দই হয় না, এটা আমরা কম বেশি সবাই জানি। আর বিশেষ করে আমরা গ্রামের মানুষ কিন্তু একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে আমি দইটা করলাম। আর এই তো দেখেন এই যে দুধটা আমি সুন্দর করে এখানে ঢেলে দেবো পাতিলে। সত্যি কথা বলতে কি আমার দইটা অনেক বেশি পারফেক্ট হয়। আমি টোটালি কয়েকবার মানে দই পাচ্ছি, প্রত্যেকবারই দই আমার অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এত সুন্দর দই জমছে বা এত সুন্দর দইটা হয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন প্রথম থেকে। যাই হোক, এই তো আমি পাতিলের সমস্ত দুধ আর কি আমি দিয়ে দিলাম হচ্ছে পাতিলে দেওয়ার পর এবার হচ্ছে আমি নেড়ে দিচ্ছি। এই যে সবগুলা দই মানে দুধই দিয়ে দিলাম। আর এবার হচ্ছে একটু আমি আর কি একটু নেড়ে দেবো, তারপরেও মানে একটু ভাবটা যত মানে জিনিসটা যেন না থাকে ভাবসা সেই জন্যে যে আমি সুন্দর করে একটু নেড়ে দেবো। আর আমরা কিন্তু গ্রামের মানুষ কিন্তু আমাদের প্রত্যেকটা কাজেরই দক্ষতা আছে, যোগ্যতা আছে। আমি টুকটাক মোটামুটি মানে যতটুকু আমার সংসারের প্রয়োজন বা যতটুকু কাজের প্রয়োজন ঠিক ততটা আমি করতে পারি। সেটা আমার অহংকার করে আমি বলতে পারি, হ্যাঁ আমি এতটাও মানে অলস না বা এতটাও কাজ ছাড়া না, টুকটাক ভালোই কাজ করতে পারি। আর আপনারা তো দেখেনি আমার প্রতিনিয়ত কাজের ভিডিওগুলাই, ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখে সবাই অনেক অনেক ভালোবাসেন। আর এই তো দেখেন দইটা সুন্দর করে আমি ঢেকে দিচ্ছিলাম। আর দইয়ের মেন আকর্ষণ হচ্ছে ঢেকে দেওয়ার, ঢাকনা যদি কম হয় তাহলে কিন্তু দইটা সুন্দর মতো পড়বে না। আমি এমনভাবে এটাকে ঢাকতাছি, মানে প্রথমে হচ্ছে একটা মানে ছাঁকনি দিলাম, এই তো ঢাকুন দিয়ে তারপরে সুন্দর করে হচ্ছে একটা আমার গামছা ছিল পরিষ্কার, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাপড়। এবার হচ্ছে আমি দিয়ে দেবো আমার ঘরের একটা কম্বল। আর কম্বল দিয়ে তো আমি এমনভাবে ঢাকবো মনে হচ্ছে এটাকে আমি শীতের দিনে যেমন কম্বল মুড়ি দিয়ে সবাই শুয়ে থাকে না, ঠিক ওই রকম করে। এই তো দেখেন কম্বল দিয়ে ঢাকা আমার হয়ে গেছে। আর দইটায় যত ঢাকবেন তত কিন্তু পারফেক্ট হবে। আর দই কম ঢাকলে কিন্তু সেটা হয় না। আর ফাইনালি গাইস হচ্ছে এই যে দেখেন আমার দইটা কেমন পড়ছে, আপনারা একটু বলে যাবেন। এত সুন্দর মানে এত খেতে যে এত পারফেক্ট হয়েছিল। আমি সবাইকে সকালবেলা মুড়ি দিয়ে দইটা দিচ্ছিলাম। আর দই কিন্তু 3 ঘন্টা পরে কিন্তু মানে দই পাতার 3 ঘন্টা পরেই কিন্তু আপনারা চেক দিয়ে দেখতে পারবেন, ইনশাল্লাহ দইটা হয়ে যাবে। আর আমার দই পাটাটা কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে, আর খেতে তো ভীষণ ভীষণ রকমের ইয়ামি হয়েছিল। আপনারাই বলেন তো কেমন হয়েছে। আর সকালবেলা যদি হালকা হালকা মিষ্টি মিষ্টি হচ্ছে শীত শীত ভাব, এইরকম একটা ওয়েদারে মুড়ি দিয়ে দই খেতে এত মজার। আমি তো ফাইনালি লাস্ট মোমেন্টে এই যে দেখেন পাতিলের ভিতরে দইটা নিয়ে খাচ্ছি। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন।